হ্যালো গাইস, ওয়েলকাম টু এনপি ক্লাসেস। আজকে কতদিনের মতো যে কারণ আমরা বেশিরভাগ এখন কি দেখছি, প্রিভিয়াস ইয়ার দেখছি। দেখো, প্রথমে বলছি কোয়েকশন বেশি করার আগে আগে তুমি প্রিপারেশন নেওয়ার আগে কী কী কোয়েকশন আসে, এক্সামের মধ্যে কী কী কোয়েকশন চলে এসছে, প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস করা খুবই প্রয়োজন। আমরা কদিন আগে আমরা জিকে অ্যানালিসিস করেছিলাম, রিজনিংয়ের করেছি, ম্যাথসের করেছি। এখন আবার আজকে একটা পেপারে, এখন আমরা পেপার থেকেই সলিউশন করব, পেপারের মধ্যেই সলিউশন করব, এক্সট্রা কোনো জায়গায় না। তখন তোমরা বুঝতে পারবে যেটা রিয়েল এক্সাক্ট পেপার। তোমার দেখে মনে হবে কোশ্চেনগুলো অন্য কোনো জায়গায় বানিয়ে নিয়ে এসছে, কিন্তু না, আজকে পুরো পেপারের মধ্যে করবো। তুমি দেখে বুঝতে পারবে যে আজকে তুমি এক্সাক্ট পেপারই করছো। কারণ প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস করলে তুমি তখন বুঝতে পারবে যে তোমার এক্সাম প্রিপারেশন কোন দিকে যাচ্ছে। এখন তুমি দেখো, তোমার এক্সাম লেভেল আছে এই জায়গায়, আর তুমি করছো এই জায়গায় প্রিপারেশন, ভাই সিলেকশন তো ওই জায়গায় হবে। আর তুমি যদি আবার এই জায়গায় প্রিপারেশন করো, সিলেকশন এখানে হবে। তোমাকে এমনভাবে করতে হবে, তোমার সিলেকশনের জায়গা অনুযায়ী বুঝে তোমাকে প্রিপারেশন করতে হবে। চলো বেশি কথা না বলে প্রথম কোয়েশ্চন স্টার্ট করি। ফার্স্ট কোয়েশ্চন, এই দেখো তোমরা পেপারটা দেখতে পাচ্ছ। চলো ফার্স্ট কোয়েশ্চন আমরা চেক করবো। পেপারের মধ্যেই করছি, অন্য কোনো জায়গায় নয়। যে ফার্স্ট কোয়েশ্চন দেখো, তোমরা একটু ছোটো করে দিই, পেন নিয়ে নেই। ফার্স্ট কোয়েশ্চন কি, যে হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রি ডাজ নট ব্রাজিল নট শেয়ার ইন্টারন্যাশনাল বাউন্ডারি। বলছি যে ব্রাজিল ইন্টারন্যাশনাল বাউন্ডারি শেয়ার করে না। এটা তোমার কোন জায়গাতে কোয়েশ্চন আছে? এটা আসছে তোমার ওয়ার্ল্ড জিওগ্রাফি দিয়ে কোয়েশ্চন। দেখো, তুমি কোয়েশ্চন দেখবে, সঙ্গে সঙ্গে তোমার রিলেটেড টপিকগুলো লিখে রাখবে। এটা কোন জায়গায় এসছে? ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে। ঠিক আছে, এখন বলছে যে নিচের কোনটি দেশ ব্রাজিলের সঙ্গে আন্তঃরাষ্ট্রীয় সীমা শেয়ার করে না? কে শেয়ার করে না? অপশন নাম্বার এ চিলি ব্রাজিলের সঙ্গে বাউন্ডারি শেয়ার করে না। ব্রাজিল শেয়ার করে সাউথ আমেরিকার। এখন তোমার দেখতে হবে যে ব্রাজিল কোন জায়গায় পড়েছে। ব্রাজিল পড়ে হচ্ছে সাউথ আমেরিকাতে পড়ে, এবং ব্রাজিল 10টা দেশের সঙ্গে বাউন্ডারি শেয়ার করে, কিন্তু চিলির সঙ্গে বাউন্ডারি ব্রাজিলের শেয়ার করে। ঠিক আছে, বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চন দেখো। প্রথমে বলছি কোয়েশ্চন দেখার আগে তুমি কোয়েশ্চন দেখবে, সঙ্গে টপিকটাও লিখে রাখবে, এবং তুমি কটা কোয়েশ্চন করতে পারো প্রিভিয়াস ইয়ার থেকে তাও এটা জানাবে আমাকে। হু কনসিডার দ্য ফাদার অফ জিরো। এখন দেখো কিরকম কোয়েশ্চেন আসে, যে শূন্যর জনক কাকে বলা হয়? চিত্রগুপ্ত, ব্রহ্মদত্ত, বরাহমিহির, আর্যভট্ট। আমরা বেশিরভাগ লোকেই জানি যে আর্যভট্ট জিরো আবিষ্কার করেছেন। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য টু মেজর ওয়াটার বডিজ ডাজ সুইচ ক্যানেল লাই। মানে কি বলছে, সুইচ ক্যানেল কোন দেশটি জলাশয়ের মধ্যে অবস্থিত? এখন দেখো, এটা কোন জায়গা থেকে এসছে? এটাও তোমার ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে এসছে। দেখতে পাচ্ছ ওয়ার্ল্ড জিওগ্রাফি কটা কোন এসছে। এখন দেখো, আমাকে বলছে যে কোন ওয়াটার বডি, কোয়েশ্চন ছিল বিটুইন হুইচ টু ওয়াটার বডিজ ডাজ সুইচ ক্যানেল লাই। কোন অপশনের মধ্যে পড়ে? কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি, মেডিটেরিয়ান সি অ্যান্ড রেড সির মধ্যে। ঠিক আছে, বারবার বলছি টপিক তো দেখবেই, কোয়েশ্চেন তো দেখবেই, সঙ্গে টপিকটাও লিখে রাখবে, এবং কটা করতে কোয়েশ্চেন এসছে এটাও লিখে রাখবে। হাজানপীর দরগা ইজ লোকেটেড হুইচ ডিস্ট্রিক্ট অফ আসাম। এখন দেখো, এটা কি এসছে? আসাম জিকে, কি জিকে? স্ট্যাটিক জিকে। আসামের স্ট্যাটিক জিকেতে কোয়েশ্চেন এসছে। এখন কোন আজানপীরের দরগা কোন জায়গায় আছে? ধেমাজিতে আছে, শিবসাগরে আছে, যোরহাটে আছে, না ডিব্রুগড়ে আছে? কারেক্ট আনসার কি? আজানপীরের দরগা কোথায় আছে? আজানপীরের দরগা আছে হচ্ছে শিবসাগরে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চন নাম্বার 4, না ওর পড়ে গেছে, কোয়েশ্চন নাম্বার 5, হু ডিসকভার পেনিসিলিন। বলছে পেনিসিলিন কে আবিষ্কার করেছিলেন? অপশন নাম্বার কি হবে? পেনিসিলিন কে আবিষ্কার করেছিলেন? এটা হচ্ছে কি? ডিসকভারি। কি? ডিসকভারিতে কোয়েশ্চেন এসছেন। কে আবিষ্কার করেছিলেন পেনিসিলিন? কি হবে কারেক্ট আনসার? কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি, আলেকজান্ডার ফ্লেমিং কি করেছিলেন? পেনিসিলিন আবিষ্কার করেছিলেন। কোয়েশ্চেন নাম্বার 6, 1 January 2024 হু ওয়াজ দ্য চেয়ারম্যান এন্ড ম্যানেজিং ডিরেক্টর অফ রিলায়েন্স গ্রুপ। এখন দেখো, এটা কত থেকে এসছে? এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। কারণ দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স 2024 কথা বলে, জানুয়ারি 2024 কথা। তার অনুযায়ী 2024 রিলায়েন্সের যে ব্যবস্থাপনা পরিচালক কে করেছিলেন, মানে 2024 ম্যানেজিং ডিরেক্টর কে ছিলেন রিলায়েন্স গ্রুপের? কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার কি হবে সবাই জানে বেশিরভাগ, অপশন নাম্বার ডি, মুকেশ আম্বানি। কোশ্চেন নাম্বার 7,
2024 সামার অলিম্পিক ওয়াজ হোল্ড, মানে 2024 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক কোন জায়গায় অনুষ্ঠিত হয়েছিল? টোকিও, লন্ডন, অপশন নাম্বার সি প্যারিস, অপশন নাম্বার সি সোল। কারেক্ট অ্যান্সার কি হবে? অপশন নাম্বার সি প্যারিস। প্যারিস কোন জায়গায় আছে? ফ্রান্স। প্যারিস হচ্ছে ফ্রান্সে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। এখন এটা দেখো, এটা কি? এটা হচ্ছে স্পোর্টস। স্পোর্টস থেকে স্পোর্টস অ্যান্ড গেম থেকে কোয়েশ্চেন এসছে। ঠিক আছে, নেক্সট। Which of the following future community of Assam the টুসু পূজা সেলিব্রেটেড? মানে আসামের কোন জনগোষ্ঠী টুসু পূজা পালন করে? তাই অহম, সোনওয়াল কাছারি, চা বাগান সম্প্রদায়, কার্বি। কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার চা বাগান সম্প্রদায়, মানে টি গার্ডেন কমিউনিটি। এখানে কি এসছে? এখানে আছে ফেস্টিভ্যাল অফ আসাম। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। অর্জুনা ওয়াজ ইজ অ্যাওয়ার্ডেড হুইচ ফর এক্সিলেন্সেস? অর্জুনা অ্যাওয়ার্ড কেন দেওয়া হয়? কোন ক্ষেত্রে শ্রেষ্ঠ পদার্থের জন্য অর্জুনা পুরস্কার দেওয়া হয়? অর্জুনা পুরস্কার কোন সময় দেওয়া হয়? স্পোর্টসে দেওয়া হয়, না সিনেমায় দেওয়া হয়, না লিটারেচারে দেওয়া হয়, না ট্রাইব সার্টে দেওয়া হয়? বেশিরভাগ স্পোর্টস অর্জুনা অ্যাওয়ার্ড কে দেওয়া হয়? অর্জুনা অ্যাওয়ার্ড দেওয়া স্পোর্টসে। এটাও কি স্পোর্টস থেকে? স্পোর্টসের কি দেখে? অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার থেকে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চন 10, লিওনার্দো দ্য ভিনসি ফ্রম হুইচ কান্ট্রি? এখন দেখি লিওনার্দো দ্য ভিনসি কি? লিওনার্দো দ্য ভিনসি হচ্ছেন একজন ফেমাস পেইন্টার। যে ফেমাস পেইন্টিং এর কি নাম ছিল? মোনালিসা। মনে আছে? মোনালিসা। এখন মোনালিসা যে পেইন্টিং লিওনার্দো দ্য ভিনসি, কিন্তু অন্য সময় দেখো, তুমি অন্য জায়গায় যদি কোয়েশ্চেন করতে যাও, তুমি কি দেখবে যে ডিটেলে যে লিওনার্দো দ্য ভিনসি যে পেন্টিং তৈরি করেছে তার নাম কি, বা মোনালিসা পেন্টিং এর পেন্টারের নাম কি? কিন্তু এখানে কোয়েশ্চেন কি এসছে? লিওনার্দো ভিনসি কোন জায়গার? লিওনার্দো ভিনসি কোন দেশের আদিবাসী ছিলেন? ফ্রান্সের, জার্মানির, ইংল্যান্ডের, না ইটালির? কারেক্ট আনসার কি হবে? লিওনার্দো দা ভিনসি অপশন নাম্বার ডি, ইটালি। ঠিক আছে, এখন দেখো কোয়েশ্চেন নাম্বার 11, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ হিল ডিস্ট্রিক্ট অফ আসাম? এখানে 4টা অপশন দিয়েছে। অপশন এ কাছাড়, অপশন বি ডিমা হাসাও, অপশন সি করিমগঞ্জ, অপশন সি গোলাঘাট। এখন বলছে যে এটা কোনটা হিলি ডিস্ট্রিক্ট? করিমগঞ্জ তো হবেই না, গোলাঘাট তো হবে না। দুটো অপশন তোমাকে করে দিলাম, দুটো অপশনের মধ্যে একটা কারেক্ট আনসার করো। অপশন এ কাছাড়, অপশন নাম্বার বি ডিমা হাসাও। কারেক্ট আনসার কি হবে? অপশন নাম্বার বি, ডিমা হাসাও। ঠিক আছে, এটা কি? লোকেশন অফ আসাম বা আসাম জিওগ্রাফি। ঠিক আছে, বুঝতে পারলে? নেক্সট হচ্ছে, হু ইজ দ্য নোন আয়রন ম্যান অফ ইন্ডিয়া? মানে আয়রন ম্যান বলে কাকে জানা যায়? আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলে মহাত্মা গান্ধীকে, সর্দার বল্লভভাই পটেলকে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে, রাধা গোবিন্দ বড়ুয়াকে? কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি, সর্দার বল্লভভাই পটেল। সর্দার বল্লভভাই পটেল কি হবে? লৌহ মানব হিসেবে জানা যায়, সবাই জানি। চলো নেক্সট হয়ে দেখো, হাউ মেনি স্পোক আর দেন চক্র ইন আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ? মানে আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ থাকে, ন্যাশনাল ফ্ল্যাগ চক্রের মধ্যে কটা টান থাকে? সবাই যে ছোটবেলায় নিশ্চয়ই পড়েছে, কটা টান থাকে চক্রের মধ্যে? চক্রের মধ্যে থাকে হচ্ছে 24টা। 24টা কেন? 24 আওয়ার্সকে রিপ্রেজেন্ট করে 24টা স্পোক দেওয়া হয়। হু ইজ দ্য প্রেজেন্টলি দ্য সুপ্রিম কমান্ডার অফ ডিফেন্স ফোর্সেস ইন্ডিয়া? ইন্ডিয়ার সুপ্রিম কমান্ডারকে, টপের মধ্যে কে বসে আছে? নরেন্দ্র মোদী, রাজনাথ সিং, দ্রৌপদী মুর্মু, অনিল চৌহান। কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে দ্রৌপদী মুর্মু। কারণ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কি থাকেন? যে সুপ্রিম কমান্ডার। ঠিক আছে, এজ এ 1 জানুয়ারি 2024 হুইচ টু কান্ট্রি আর এট দ্য ওয়ার্ল্ড? এটাও কি কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন? দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন এসছে, হুইচ টু কান্ট্রি 2024-এর মধ্যে কোন কান্ট্রি দুটো যুদ্ধের মধ্যে জড়িয়েছিল? 2024 সালে 1 জানুয়ারি সাপে কোন দুটি যুদ্ধরত আছে, মানে যুদ্ধ চলছে? ইসরায়েল, সৌদি আরবিয়া? প্রশ্ন উঠে না। ইন্ডিয়া পাকিস্তান? না, হয়নি। আর ইউক্রেন, ইউক্রেন। কারেক্ট আনসার হবে ইউক্রেন। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রি হ্যাজ দ্য কি না নূরথম ওয়াজ দ্য কারেন্সি? মানে কি বুঝতে পারলে? যে গুরুত্তম কারেন্সি কোন দেশের মধ্যে আছে? কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি, ভুটান। এটা কি হবে? কারেন্সি অ্যান্ড ক্যাপিটাল থেকে সিসি।
হুইচ ডিচ লাভলিনা বরগুহা ইজ এ অলিম্পিক মেডেল। লাভলিনা বরগুহাই কোন ইয়েতে অলিম্পিক মেডেল পেয়েছিল? রেসলিং এ, জোডোতে, টাইকন্ডোতে না বক্সিং? কারণ হলো মুষ্টিযুদ্ধ মানে বক্সিং এর মধ্যে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চন। দ্য পোয়েম কালেকশন অফ সুগন্ধি কোকিলা ওয়াজ রিটেন বাই। সুগন্ধি কোকিলা কে লিখেছিলেন? কে দেখা হল? সুগন্ধি কোকিলা নামক কবিতার সংগ্রহ রচয়িতা কে? কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি বলছি, অপশন নাম্বার কারেক্ট আনসার অপশন নাম্বার বি, হিরেন ভট্টাচার্য। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চন। কোয়েশ্চন নাম্বার 19। দ্য স্পোর্টস দ্য টার্ম রিং, মানে রিং কোন খেলার সঙ্গে জড়িত? অ্যাসোসিয়েটেড টু হুইচ স্পোর্টস? বক্সিং এর সঙ্গে, ফুটবল, সুইমিং না ভলিবল? কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে বক্সিং। বক্সিং এর সঙ্গে রিং জড়িত, মানে বক্সিং কোন জায়গায় খেলা হয়? রিং এর মধ্যে খেলা হয়। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চন। হুইচ অফ দ্য ফলোইং মুভি আর নট মেড বাই ভবেন্দ্রনাথ শইকিয়া? কি বলেছে যে ভবেন্দ্রনাথ শইকিয়া, কি বললাম সরি, হুইচ অফ দ্য ফলোইং নট ভবেন্দ্রনাথ শইকিয়া, কোন মুভি হবে? অপশন নাম্বার এ, বি, সি, ডি। রাইট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়া কিন্তু ভবেন্দ্রনাথের মুভি না, এটা কি মুভিজ অফ আসাম। বুঝতে পারলে, মানে আসাম মুভি থেকে কোয়েশ্চন আসে। নেক্সট দেখো, ইন ডিসেম্বর 2023, 31st June 2023, দ্য হাইয়েস্ট ডোমিনেশন কারেন্সি নোট ইন ইন্ডিয়া, মানে সবচেয়ে বেশি বড় নোট কোনটা ছিল? 2000-এর বিষয়ে তো প্রশ্ন ওঠে না, 1000-এর 5000-এর তো কোনো থাকে নেই। এটা ধরো অপশন সবচেয়ে বড় নোট ছিল 2000। নেক্সট কোয়েশ্চেন। দক্ষিণা ইজ দ্য ট্রেডিশনাল ড্রেস উমেন হুইচ কমিউনিটি, মানে দক্ষিণা কোন সম্প্রদায়ের নারীর ঐতিহাসিক পোশাক ও ঐতিহ্যবাহী পোশাক? কোন কমিউনিটির? তিওয়া না খামতি না মদক না বড়ো? এটা স্যার কি হবে? বড়ো। নেক্সট, মনিরাম দেওয়ান ওয়াজ দ্য ইনভেশন হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রি ইনভলভ ইন হুইচ অফ দ্য ফলোইং, মানে মনিরাম দেওয়ান ইনভলভ ছিলেন কোন ইয়ের সঙ্গে? মনিরাম দেওয়ান তো কোনটির সঙ্গে সংযুক্ত ছিলেন? প্রেজেন্ট আপরাইজিং অফ পতুরাঘাট, ফুলগুলির দাওয়া, 1857 রিভলিউশন না কুইট ইন্ডিয়া মুভমেন্ট? কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার কি হবে? 1857-এর রিভলিউশন মনিরাম দেওয়ান অ্যাসোসিয়েট ছিলেন। নেক্সট, নেম দ্য স্টেট হুইচ ইজ দ্য থার ডেজার্ট লোকেটেড। থার মরুভূমি কোন রাজ্যে অবস্থিত? পাঞ্জাবে, হরিয়ানায়, মহারাষ্ট্রে, রাজস্থানে? কারেক্ট আনসার কি হবে? রাজস্থানে থার ডেজার্ট আছে। লুকিং ফ্রম আসাম হুইচ দ্য জেনারেল ডাইরেকশন অফ নিউ দিল্লি লোকেটেড, মানে নিউ দিল্লির লোকেশন যদি আসাম থেকে দেখে, নিউ দিল্লির লোকেশন কোন দিকে? সবাই জানি আমরা, উপরে কি থাকে ম্যাপের? নর্থ, পাশে ইস্ট, সাউথ, ওয়েস্ট। আমরা আসি এখান থেকে যে দিল্লি আছে এখানে, আমরা এই থেকে কি দেখবো? কোন ডাইরেকশন দেখবো? আমরা ওয়েস্ট ডাইরেকশন দেবো। কারেক্ট আনসার কি হবে? অপশন নাম্বার বি, ওয়েস্ট ডাইরেকশন। নেক্সট, a person set up a business and taking for the financial risks for hope the profit, which is a term? Capitalist, entrepreneur, businessman না investor? Correct answer কি হবে? Correct answer option number B, entrepreneur. Next one, which of the following river from south to north? আবার ম্যাপটা দেখাই, নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট। বলছি যে রিভারটা এরকম ফ্লো হয় এদিক থেকে দিকে। কোন নদী? সুবনসিরি, মানস, কাপিলি না রাম নদী? কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি, কপিলি। নেক্সট, দ্য আসামিজ ফুড আইটেমস কি নাম ছিল? হুমুর ইজ প্রিপেয়ার ফ্রম। হুমুর কে প্রিপেয়ার করা হয়? কারেক্ট আনসার কি হবে? তাড়াতাড়ি বলো। কারেক্ট আনসার হবে বড়া চাল, বড়া রাইস দিয়ে বা বড়া চাল দিয়ে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। এখন দেখো, আসামের এটা ফুড থেকে এসছে, ফুডগুলো বলতে হবে তোমাকে। দেখো, আমি শুধু সব তোমাকে কোয়েশ্চেনগুলো দেখাচ্ছি যে কীরকম কোয়েশ্চেন এসছে বা কীরকম পড়তে হবে। ঠিক আছে, দ্য ডিস্টিংগুইশ ক্যারেক্টারিস্টিক অফ দ্য ট্রেড অফ জোনবিল মেলা, মানে কি বলছে? জোনবিল মেলায় বাণিজ্যের স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো, মানে ক্যারেক্টারিস্টিক কি জোনবিল মেলা? অনলি বানানা ট্রেডেড না উমেন আর নট পারমিটেড, বাফেলো ফাইটস না বাটার সিস্টেম, মানে কি বিনিময় প্রথা হয় এখানে, বস্তু একটা দিয়ে আরেকটা বস্তু নেওয়া হয়, যে আগের সময় যেটা করা হতো। আর বাটার সিস্টেম কোন ডিস্ট্রিক্টের মধ্যে হয়? জোনবিল মেলা মরিগাঁও ডিস্ট্রিক্টে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 30। ডোকলা অ্যান্ড ফাফড়া ইজ এ ট্রেডিশনাল স্ন্যাক্স অফ হুইচ স্টেটস? এখন দেখো, এটা কি স্টেট ফুড?
সেট 4 থেকে কোয়েশ্চেন আসছে। এখন দেখো তুমি যদি এগুলো না দেখো তাহলে বুঝবে কি হবে কোথা থেকে কোয়েশ্চন। তুমি তো আসাম হিস্ট্রি, ইন্ডিয়ান পলিটি এগুলো পড়ে যাবে, কিন্তু কোয়েশ্চন তো এখান থেকে চলে আসবে। ডোকলা ফাফড়া কোন কোন স্টেটের যে খাদ্য? রাজস্থানের, পাঞ্জাবের, গুজরাটের না গোয়ার? অপশন নাম্বার এ গুজরাট। সি, অপশন নাম্বার এ বলছি, অপশন নাম্বার সি গুজরাট। কি 32, হুইচ অফ দ্য ফলোইং লোয়ার হাউস অফ দ্য পার্লামেন্ট? লোয়ার হাউসে কি নামে জানি আমরা? বিধানসভা, রাজ্যসভা, লোকসভা না বিধান পরিষদ? এটা স্যার কি হবে? অপশন নাম্বার সি লোকসভা। এটা দেখো, এটা আসছে পলিটি থেকে। পলিটি থেকে একটা কোয়েশ্চেন, তুমি শুধু পলিটি পড়ে যাচ্ছ। ইন্ডিয়ান পলিটি, ফান্ডামেন্টাল রাইটস, ডিপিএসপি, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, চলে আসছে তোমার। দেখো এখানে সিম্পল কোয়েশ্চেন যে লোয়ার হাউসকে আমরা কি বলি। দেখো কি পড়বে কি না তুমি নিজে ভেবে দেখে নাও। হুইচ অফ দ্য ফলোইং স্টেট ইজ নোন, হুইচ অফ দ্য ফলোইং স্টেট ইজ নোন এজ দ্য হ্যাভ দ্য হাইয়েস্ট কোল রিজার্ভ? মানে কোন রাজ্যের মধ্যে নিচের কোনটির রাজ্যে সবচেয়ে বেশি কয়লার ভান্ডার আছে? ঝাড়খণ্ডে আছে, মহারাষ্ট্রে, মিজোরামে না কর্ণাটকা? আমরা জানি সবাই মিজোরাম দিয়ে চলে যায়, কিন্তু না, সবচেয়ে বেশি কোল রিজার্ভ আছে ঝাড়খণ্ডে। দেখো এটাও কি, এটাও জিওগ্রাফি। নেক্সট, মাইবং ওয়াজ দ্য ক্যাপিটাল অফ হুইচ কিংডম? এখন দেখো এটা আসছে আসাম হিস্ট্রি থেকে। এটা আসছে আসাম হিস্ট্রি যে মাইবং কোন রাজার রাজধানী ছিল? কোচ, ডিমাহাসাও, চুতিয়া না কামাতা রাজ্যের? তাড়াতাড়ি বলো। রাইট আনসার কি হবে? রাইট আনসার অপশন নাম্বার বি ডিমাহাসা। বুঝতে পারলে যে মাইবং কার ছিল ক্যাপিটাল? ডিমাহাসা। ডান্ডি যাত্রা ওয়াজ আ পার্ট অফ, ডান্ডি যাত্রা কোন কুইট ইন্ডিয়া মুভমেন্টের পার্ট, না নন কোপারেশন মুভমেন্টের পার্ট, না সিভিল ডিসএবল মুভমেন্ট, না পূর্ণ স্বরাজের পার্ট? এটা দেখো, এটা হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি। বুঝতে কটা কোশ্চেন আসছে ইন্ডিয়ান হিস্ট্রি থেকে? এইমাত্র তুমি একটা কোশ্চেন পেলে, আর তুমি ইন্ডিয়ান হিস্ট্রি পড়েই যাচ্ছ, ইন্ডিয়ান হিস্ট্রি পড়েই যাচ্ছ। তুমি 1857, তুমি পড়ে যাচ্ছ প্রি হিস্ট্রি থেকে, তারপর মিডিয়েবল ইন্ডিয়ান হিস্ট্রি, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি। কি এসছে? এটা হচ্ছে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি। তোমার যদি হিস্ট্রি পড়তে হয় তুমি শুধু মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি পড়বে, ঠিক আছে? এখন দেখো ডান্ডি যাত্রা কার পার্ট বলো, কি হবে? অপশন নাম্বার সি সিভিল ডিসোভিয়েন্ট মুভমেন্টের পার্ট। তোমার কটা কোয়েশ্চেন কারেক্ট হয় তুমি নিজে লিখে রাখবে, ঠিক আছে? আমার একটু প্রথম দিকে ক্লাস নিচ্ছি, একটু অসুবিধা হচ্ছে আমার লিখতে, একটু অসুবিধা হচ্ছে স্ক্রিনে দেখতে, ঠিক আছে? কনসিডার করবে এগুলো। তোমাদের কোয়ালিটি কন্টেন্ট দেবো, কথা আমি বলছি। কন্টেন্ট কি দেবো? কোয়ালিটি কন্টেন্ট দেবো। হুইচ দ্য ফলোইং ইজ নট এ নেম অফ দ্য ডিস্ট্রিক্ট অফ আসাম? হুইচ দ্য ফলোইং ইজ নট এ নেম অফ দ্য ডিস্ট্রিক্ট অফ আসাম? এটা এই কি বলছে, নিচের কোনটি অসমের একটি জেলা নয়? দেখো কোনটা অসমের একটি জেলা নয়? ওয়েস্ট গোয়ালপাড়া, কামরূপ মেট্রোপলিয়ান, সাউথ সামারামান কাচার, ওয়েস্ট কার্বি আংলং। কী হবে? ওয়েস্ট কার্বি আংলং জানি, কামরূপ মেট্রোপলিটন জানি, সাউথ সামারামান জানি, কিন্তু ওয়েস্ট গোয়ালপাড়া বলে কিছু ডিস্ট্রিক্ট আছে আসামে? না। তাহলে বাকি এগুলো সবই ইনকারেক্ট। আমাদের কারেক্ট আনসার কি? আমাকে নট বলেছে, দেখো আমার আনসার হবে অপশন নাম্বার এ। এইরকম করে তুমি দেখবে যে হুইচ দ্য ফলোইং ডিস্ট্রিক্ট নেম ইজ আসাম, মানে আসামের মধ্যে কোনটা ডিস্ট্রিক্টের নাম, তুমি যে কোনোটা দেখবে তাদের মধ্যে সিট সিট করে চলে আসবে। কিন্তু না, এরকম করলে তোমার তোমার হবে মিস্টেক। বুঝতে পারলে? চলো নেক্সট দেখে। হুইচ স্টেটস লাই টুয়ার্ড দ্য নর্থ অফ আসাম? মানে আসামের নর্থ থেকে আছে, এই যে জন্য আসামের ম্যাপ, সরি কি বানিয়েছি, আসামের ম্যাপের নর্থ মানে উপর দিকে আছে অরুণাচল প্রদেশ, মেঘালয়, নাগাল্যান্ড, সিকিম। সিকিম তো এদিকে আছে, নাগাল্যান্ড এই পাশে, মেঘালয় এদিকে আছে। তাহলে কি হবে আনসার? অরুণাচল প্রদেশ আছে এই জায়গায়, এই জায়গায় মিলে আছে অরুণাচল প্রদেশ। ঠিক আছে, বুঝতে পারলে? বাজার ম্যাপ বানিয়েছে, মিটিয়ে দিই। খুবই দেখতে বাজে মনে হচ্ছে, মনে হচ্ছে কি বাজে লাগছে। চলো নেক্সট। হুইচ অফ দ্য ফলোইং নট এ ফান্ডামেন্টাল রাইটস? এখন দেখো ফান্ডামেন্টাল রাইটস থেকে কোয়েশ্চেন কটা আসছে? একটা। ইন্ডিয়ান পলিটি থেকে আগে একটা পেয়েছো, এই আর একটা, কটা হলো? 1+1 2। ফান্ডামেন্টাল রাইটস আর নর্মাল তুমি ইন্ডিয়ান পলিটি পড়বে, আর কিছু পড়তে হবে না ভাই। দেখো পড়তে বলছি না, তোমার বেসিক কনসেপ্ট ক্লিয়ার সবগুলোই পড়বে, এখন সময় আছে। কিন্তু তুমি দেখে নাও কোয়েশ্চেন কোনগুলো থেকে এসছে আর কোনগুলো তুমি পড়বে, ঠিক আছে? প্রথমে বলছি তুমি আমার কথায় ছাড়বে না, পড়তে হবে সবগুলো, কিন্তু কিন্তু দেখো পড়ার সময় তোমার কোনগুলো কোয়েশ্চেন আসে, ঠিক আছে ভাই? গাধার মতো মেহনত করলে হবে না, তোমাকে স্মার্ট অ্যাপ্রোচের মধ্যে ফলো করতে হবে। গাধার মতো তো সবগুলো যদি পড়ো ভাই, তুমি সবাই বীরের মধ্যে থাকবে, বীর থেকে কিছু আলাদা করতে হবে, ঠিক আছে? নেক্সট, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা? এখন দেখো
কারেন্সি অ্যান্ড ক্যাপিটাল থেকে বললাম, কারেন্সি ক্যাপিটাল থেকে আরেকটা পেয়েছো, প্লাস এখন একটা 2। নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, শিকাগো না স্যান ফ্রান্সিসকো, এটা থেকে ওয়াশিংটন ডিসি, বুঝতে পারলে কি হবে ওয়াশিংটন ডিসি। নেক্সট বলছো, হু কম্পোজ পোয়েম করতল কমল, করতল কমল, এটা কে কম্পোজ করেছিলেন, কে করেছিলেন বলো? নীলমণি ফুকন, মহাপুরেশ মাধবদেব, শ্রীমন্ত শঙ্করদেব, নবকান্ত বড়ুয়া, ক্যাটাসের কি ক্যাটাসের অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি শ্রীমন্ত শঙ্করদেব, ঠিক আছে। মাঘ বিহু ইজ এ ফেস্টিভ্যাল সেলিব্রেটেড হুইচ মান্থ, বলছে মাঘ বিহু কোন মাসে সেলিব্রেট করা হয়, মাঘ বিহু কোন মাসে সেলিব্রেট করা হয়? এপ্রিলে, জানুয়ারিতে, অক্টোবরে না মার্চে? জানুয়ারি, মাঘ বিহু সেলিব্রেট করা হয় মার্চে। এখন দেখো মাঘ বিহু আমরা জানি যে মাঘ বিহু কি একটা নাম, কি একটা নাম, কি মাঘ বিহুর একটা নাম বগালী বিহু, এটা জানুয়ারি মাসে সেলিব্রেট করা হয়, ঠিক আছে। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য রিয়েল নেম অফ মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধীর পুরো নাম কি? মোহনদাস, আমরা সবাই জানি মোহনদাস করমচাঁদ গান্ধী। কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার অপশন নাম্বার ডি। দেখো ভালো করে অপশন দেখে নিও, করমচাঁদ হচ্ছে উনার ফাদারের কি, উনার ফাদারের নাম করমচাঁদ, হোয়ার করমচাঁদ ওয়াজ হিজ ফাদার নেম, বুঝেছো? FATH ইয়ার ফাদার নেম, ঠিক আছে। নেক্সট, হু ইনভেড দ্য কলিঙ্গ ওয়ার, কি বলেছে? কলিঙ্গ ওয়ার, কলিঙ্গ যুদ্ধ কে কে জড়িত ছিলেন? অশোক, বিন্দুসারা, বিন্দুসার, সমুদ্রগুপ্ত, এটা কি হবে? অশোক। অশোক কত করা হয়েছিল? 261 BC, BC না BCE, ঠিক আছে। নেক্সট, হু ওয়াজ দ্য ফার্স্ট মুঘল এম্পায়ার, ফার্স্ট মুঘল এম্পায়ার কে? হুমায়ুন, ঔরঙ্গজেব, বাবর, আকবর, বাবর। এটা দেখো এখানে কি মিডিয়েভেল ইন্ডিয়ান হিস্ট্রি, মডার্ন ইন্ডিয়া নয়, মিডিয়েভেল ইন্ডিয়ান হিস্ট্রি থেকে কোশ্চেন একটাই আসছে, ঠিক আছে। কে আমাদের আসছে? একটা আসলে হবে বাবর। এখন বাবরের পুরো নাম কি? জাহিরউদ্দিন মোহাম্মদ বাবর। কত সালে এস্টাবলিশ করেছিলেন? 1526-এ, তাই না? কি দ্য ফার্স্ট ব্যাটেল অফ পানিপত, ফার্স্ট ব্যাটেল অফ পানিপত কাকে হারিয়েছিলেন? ইব্রাহিম লোদি। লোদি ডাইনাস্টির শেষ রাজা কে ছিল? ইব্রাহিম লোদি। এগুলো পড়ে পড়বো, ঠিক আছে। আমরা শুধু দেখে নিই যে কোয়েশ্চেন কি কি এসছে। নেক্সট হলো, হোয়েন ওয়াজ দ্য বাংলাদেশ ক্রিয়েটেড, বাংলাদেশ কোন সালে মানে গঠন করা হয়? 47 তো ইন্ডিয়া হয়, হবে না। 51-এ না, 62-তে না, 71-এ বাংলাদেশ এস্টাবলিশ করা হয়, ঠিক আছে। কি বুঝতে পারলে? বাংলাদেশ ওয়াজ অফিসিয়ালি এস্টাবলিশ অন এ সভরেন নেশন ইন ডিসেম্বর 1971। এখন দেখো, এখন 1971 তো জানি, কিন্তু কোন মাসে? ডিসেম্বর মাসে, বুঝতে পারলে? নেক্সট কোয়েশ্চেন, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট পেয়ার অফ দ্য স্টেট ইন ক্যাপিটাল, স্টেট ইন ক্যাপিটাল, স্টেটের নাম দেওয়া আছে না ক্যাপিটাল নাম দেওয়া আছে? উত্তরাখণ্ড, মসুরি। উত্তরাখণ্ডের ক্যাপিটাল কি মসুরি? না, আমার ক্যারেক্টার এটা ওয়েস্ট বেঙ্গল কলকাতা, ঠিক আছে। গোয়া পানাজি, ঠিক আছে। ছত্তিশগড় রায়পুর, না ছত্তিশগড় রায়পুর, ঠিক আছে। কিন্তু আমার কারেক্ট আনসার কি হবে? এটা আমাকে কি বলেছে? ইনকারেক্ট পেয়ার, নট কারেক্ট। দেখো কোয়েশ্চেন ভালো করে বলবে, কিন্তু তুমি কোয়েশ্চেন না পড়ে তুমি এরকম করে আনসার করে এরকম যদি বলে ভারতের রাজ্য রাজধানী শহরের মধ্যে কোনটি শুদ্ধ শনাক্ত করো, তুমি বলে কলকাতা পশ্চিম, হ্যাঁ এটা টাটা, কিন্তু না, এক্সামে গেলে তোমার 1 মার্ক, বুঝতে পারলে? নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং পজিশন অ্যাপয়েন্টেড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এটা 4টা পজিশন দেওয়া আছে, 4টা পজিশনের মধ্যে কোন পজিশন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? গভর্নর অফ দ্য স্টেট, চিফ মিনিস্টার অফ স্টেটস, স্পিকার অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ক্যাবিনেট মিনিস্টার অফ স্টেট। একটা আনসার কি হবে? কারেকশন হবে গভর্নর অফ স্টেট। আর্টিকেল কোন আর্টিকেলের মাধ্যমে? 155। এগুলো আমরা পড়ে পড়ব, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চন, হুইচ স্টেটমেন্ট ইজ নট কারেক্ট? দেখো আবার বলতে হয়, তোমাকে জানতে হবে কারেক্ট কি। কারেক্ট যদি করতে পারো, নট কারেক্ট এমনি করতে পারবে। বিশাখাপত্তনম ইজ এ পোর্ট সিটি অফ অন্ধ্রপ্রদেশ, হ্যাঁ ট্রু, তাহলে এটা হবে না। নর্মদা ইজ এ রিভার, ইয়েস নর্মদা ইজ এ রিভার। কাঞ্চনজঙ্ঘা ইজ এ হিমালয়ান পিক, ইয়েস, এটা হবে না। চিল্কা লেক ইজ গুজরাট, না, চিল্কা লেক ইজ উড়িষ্যাতে, এটা হবে কারেক্ট আনসার অপশন নাম্বার ডি, বুঝতে পারলে? নেক্সট, হুইচ মেটেরিয়াল ইজ এ গগনা মেড ফর, মানে
দেখো বাংলা থেকে লেখা আছে গগনা কোন উৎপাদন দ্বারা তৈরি হয়? বাঁশ দ্বারা, পোড়ামাটি, তামা না মহিষাসী? কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে বাম্বু। বাম্বু দিয়ে তৈরি হয় গগনা। ঠিক আছে, এটা দেখো, এটা হচ্ছে আসামিস ট্রেডিশন। এটা কি হচ্ছে? আসামিস ট্রেডিশন। আসামিস ট্রেডিশন, ঠিক আছে, ট্রেডিশন থেকে কোশ্চেন এসছে। নেক্সট, হুইচ কান্ট্রি ডিড নেলসন ম্যান্ডেলা বিলং টু? নেলসন ম্যান্ডেলা কোন দেশ থেকে বিলং করেন? ব্রাজিল, সুইজারল্যান্ড, সাউথ আফ্রিকা, আর্জেন্টিনা? কারেক্ট আনসার যদি সবাই যদি ক্লাস 8 ভালো করে পড়ে থাকো, ক্লাস 8 ক্লাস 7, তুমি নেলসন ম্যান্ডেলা পেয়েছো। নেলসন ম্যান্ডেলার ফেমাস বুকের নাম কি? লং ওয়াক টু ফ্রিডম। ঠিক আছে, জানো এটা। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ কন্টিনেন্ট দ্য সাহারা ডেজার্ট লোকেটেড? যে আমাদের থার্ড জানি, থার কোন জায়গায় আছে? থার আছে ইন্ডিয়াতে, কিন্তু সাহারা কোন জায়গায় আছে? কোন কন্টিনেন্টের মধ্যে? দেখো, কোন কান্ট্রির মধ্যে বলেনি, কোন কন্টিনেন্ট। অস্ট্রেলিয়া, আফ্রিকা, ইউরোপ, এশিয়া। থার আছে আফ্রিকার মধ্যে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চন। কোয়েশ্চন নাম্বার 51, হুইচ কান্ট্রিজ আর নোন এ গিফট অফ নাইল? গিফট অফ নাইল কোনটা কান্ট্রিকে বলা হয়? ইজিপ্ট, লেবানন, ইসরায়েল, সৌদি আরেবিয়া? কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার অপশন নাম্বার এ, ইজিপ্ট। বুঝতে পারলে? নেক্সট, হুইচ ভিটামিন ইজ এ ভাইটাল ফর বোনস অ্যান্ড টিথ? বলছে যে দেখো, কোন ভিটামিন হাড় এবং দাঁতের সঙ্গে না নমস্কার। হুইচ ভিটামিন ইজ এ ভাইটাল ফর বোনস অ্যান্ড টিথ? অপশন নাম্বার ডি। ঠিক আছে, নেক্সট, দ্য নর্মাল বোন প্রেশার রিডিং দ্য অ্যাডাল্ট হোমেন, মানে বলছে ব্লাড প্রেশার কত থাকে একজন নর্মাল মানুষের? অপশন নাম্বার সি, 80 থেকে 120-এর মধ্যে। হুইচ অফ দ্য ফলোইং আইপিএল টিম ডিড মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন? এটা তো সবাই পারবে। অপশন নাম্বার বি, চেন্নাই সুপার কিং। এজ এ 1 জানুয়ারি 2024, হু ইজ দ্য মিনিস্টার অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট? কে ছিলেন? পঞ্চায়েত কে ছিলেন? রঞ্জিত কুমার দাস। নেক্সট, হু রোড দ্য বুক রানসন রোয়িং? কে লিখেছিলেন? সুনীল গাভাস্কার। নেক্সট, হুইচ ল্যাঙ্গুয়েজ মুন্সি প্রেমচন্দ মুন্সি প্রেমচন্দ কোন ভাষায় লিখতেন? গদ্য লিখতেন, গোদান লিখেছিলেন? অপশন নাম্বার সি, হিন্দি। ঠিক আছে, চলো নেক্সট। এতটুকু হোয়াট ওয়াজ দ্য আন্ডারস্ট্যান্ড বাই সুনামি? It is a very powerful cyclone. It is a major earthquake in Himalayas, heavy flood in eastern India. However, it is a very powerful cyclone. কি? হাই ওয়েভ ইন কোস্টাল এরিয়া। কোন জায়গায় হয় এটা? কোস্টাল এরিয়াতে হয়। ঠিক আছে, আজকে এতটুকু থাক। নেক্সট দিন বাকি কোশ্চেনগুলো পড়বো।